অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন লুকিজম অ্যানিমে সিরিজ শেষ হয়ে গেছে, তাই আমি আজ আপনাদের জন্য লুকিজম মাঙ্গা নিয়ে এসেছি। আজ আমরা কথা বলতে চলেছি লুকিজমের এপিসোড 9 নিয়ে। এপিসোড 8 পর্যন্ত লুকিজমের অ্যানিমেশন তৈরি হয়েছে এবং এর পরের ঘটনা আমরা এখন থেকে মাঙ্গা অর্থাৎ মানহুয়ার ভিত্তিতে আলোচনা করব। এপিসোড 8 পর্যন্ত তো সবাই দেখেই ফেলেছেন। আমরা এপিসোড 8-এ দেখেছি যে আমাদের প্রধান চরিত্র ড্যানিয়েল পার্কের মারামারিও হয় এবং তার গানের প্রতিযোগিতাটিও হয়, যেখানে সে জিতে যায়। অনলাইন জগতে প্রবেশ। আজকের পর্বের শুরুতেই আমরা ডিকুয়াকে দেখি, যে ড্যানিয়েল পার্কের সাথে গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গানের প্রতিযোগিতায় জেতার পরেও মানুষ ডিকুয়াকে উপেক্ষা করে গিয়েছিল, তাই এখন সে অনলাইনে এসে ক্যামেরার সামনে গান গাইছে। কারণ ডিকুয়া হার মানার মতো ছেলেদের মধ্যে নয়। আর যেমন সারা পৃথিবীতে ভিডিও বানানোর জন্য ইউটিউব বিখ্যাত, তেমনি কোরিয়াতে একটি প্ল্যাটফর্ম আছে যার নাম পাপরিকা টিভি, যেখানে মানুষ ভিডিও আপলোড করে অথবা লাইভে আসে। আমাদের প্রধান চরিত্র ড্যানিয়েল পার্ক, অর্থাৎ সেই মোটা ড্যানিয়েল পার্ক, অনলাইনে ডিকুয়ার সাথে যুক্ত হয়েছে। ড্যানিয়েল পার্ক ডিকুয়াকে বলে, সব কিছু ঠিকঠাকভাবে যুক্ত হয়েছে তো? ডিকুয়া বলে, হ্যাঁ, মনে তো তাই হচ্ছে। আর আপনারা তো জানেনই, সেই মোটা ড্যানিয়েল পার্কের সাথে ডিকুয়ার তার দোকানে দেখা হয়েছিল, যেখানে সে কাজ করে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয়। কিন্তু ডিকুয়া জানে না যে মোটা ড্যানিয়েল পার্কই সেই সুদর্শন ড্যানিয়েল পার্ক, যে তার সাথে কলেজে পড়ে। এখন ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়া অনলাইনে যুক্ত থাকে। ডিকুয়া বলে, আমি অনলাইনে একটি রুম তৈরি করেছি। ড্যানিয়েল পার্ক জিজ্ঞেস করে, এখন পর্যন্ত কোনো দর্শক এসেছে? কেউ কি তোমার ভিডিও দেখতে এসেছে? কিন্তু আপনারা তো জানেনই, গানের প্রতিযোগিতায় জেতার পরেও সবাই ডিকুয়াকে উপেক্ষা করে গিয়েছিল। তাই ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছিল, আমার চিন্তা হচ্ছিল মানুষ তাকে উপেক্ষা করায় সে খুব বেশি হতাশ হয়ে যায় কিনা। কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম, ডিকুয়া খুব শক্তিশালী এবং এখন সে অনলাইনে নিজের ভিডিও বানাচ্ছে। এরপরে আমরা দেখি কিছু নতুন লোক পাপরিকা টিভিতে এসেছে। তারা দেখে যে এখানে একটি র্যাপ রুম তৈরি হয়েছে। তখন তারা সেটিতে ক্লিক করে এবং মনে মনে ভাবে, অর্থাৎ যে মেয়েরা ক্লিক করে তারা ভাবে, আশা করি এই ছেলেটি খুব স্মার্ট হবে। আর যেই তারা রুমের ভেতরে প্রবেশ করে, তারা ডিকুয়া এবং ড্যানিয়েল পার্ককে দেখতে পায়। এবং ড্যানিয়েল পার্কও সেই সুদর্শন ড্যানিয়েল পার্ক নয়, সে মোটা ড্যানিয়েল পার্ক। ড্যানিয়েল পার্ক তো চিন্তিত হয়ে যায়, আর ডিকুয়া শান্তভাবে বসে থাকে। লোকেরা বলে, কি হলো, এরা এভাবে পাগলের মতো হাসছে কেন? এখন আমি আপনাদের তাদের লাইভ স্ট্রিমে আসা কিছু কমেন্ট পড়ে শোনাই। যেই মানুষ তাদের লাইভ স্ট্রিমে প্রবেশ করে তারা বলে, কি ব্যাপার, এটা তো একটা শূকর। আরেকজন বলে, আরে না, এখানে তো দুটি শূকর, এরা দুজন এখানে কি খাবার খেতে এসেছে? আর সবাই মিলে তাদের দুজনের খুব বেশি মজা ওড়ায়, যা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী একদমই ঠিক নয়। ড্যানিয়েল পার্ক সব কমেন্ট পড়ার পর মনে মনে বলে, আমরা তো এখনও কিছুই বলিনি, আর এখনই এমন সব কমেন্ট আসা শুরু হয়ে গেছে। তাদের অনলাইনে এসে লাইভ ভিডিও বানানোর এই প্রথম অভিজ্ঞতাটি খুব খারাপ যায়। এরপর ডিকুয়া বলে, ঠিক আছে, এবার ক্যামেরা বন্ধ করে দেই। আমরা 10টি মুন বেলুনও পেয়েছি, আর এই মুন বেলুনগুলো সম্ভবত আমাদের ঠাট্টা করার জন্যই কেউ পাঠিয়েছে। ড্যানিয়েল পার্ক এই ব্যাপারে কিছুই জানত না। সে বলে, মুন বেলুন, এটা কি জিনিস? তখন ডিকুয়া ড্যানিয়েল পার্ককে জানায়, একটি মুন বেলুন 100 ইয়েনের সমান, অর্থাৎ সেটিকে আমরা 100 ইয়েনে বদলাতে পারি। যেখানে আমাদের এখানে টাকা চলে, সেখানে কোরিয়াতে ইয়েন চলে, আর একটি মুন বেলুন 100 ইয়েনের সমান হয়। এই কথা জেনে ড্যানিয়েল পার্ক অবাক হয়ে যায়। এরপর ডিকুয়া ড্যানিয়েল পার্ককে মুন বেলুন সম্পর্কে বিস্তারিত জানায়, যে সেগুলো কিভাবে পাওয়া যায় এবং কিভাবে অনলাইনে ভিডিও বানিয়ে আমরা তা দিয়ে টাকা আয় করতে পারি। এরপরে দৃশ্যটি সরাসরি স্কুলে চলে আসে, যেখানে ড্যানিয়েল পার্ক তার সিটে বসে আছে। তখনই একটি মেয়ে এসে তাকে ভালোবাসার সাথে ড্যানিয়েল পার্ক বলে ডাকে। আর এই মেয়েটি সেই সেরা বিজে, যার কথা ডিকুয়া বলছিল। তার নাম কিম ইউই, এবং সে পুরো স্কুলেও খুব বিখ্যাত। ইউই ড্যানিয়েল পার্কের কাছে এসে বলে, আমি তোমার পারফরমেন্স দেখেছিলাম, তোমার গানটা সত্যিই দারুণ ছিল। ড্যানিয়েল পার্ক মনে মনে অবাক হয়ে ভাবে, এই সেই মেয়ে, এই সেই সেরা বিজে। ইউই সেই মেয়ে যে আমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে।
এরপরে আমরা একটি অতীতের দৃশ্য দেখি, যেখানে ইউই ড্যানিয়েল পার্ককে একটি সুন্দর পার্স উপহার দেয়। ইউই বলে যে এই পার্সটি তার ওপর খুব মানাবে। সেই পার্স দেখে ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, এটা তো অনেক দামি একটি পার্স। এটা সেই পার্স যা আমার মা শুধু গুরুত্বপূর্ণ দিনে নিজের সাথে রাখতেন। এটা সত্যি অনেক দামি পার্স। এবং আমরা আরও অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে ড্যানিয়েল পার্কের মা এই পার্সটিকে সোনার মতো সামলে রাখতেন। তার মা এই পার্সটি পেয়েছিলেন যখন তার বিয়ে হয়েছিল। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, আমি শুনেছিলাম যে সেরা বীজেরা সত্যি অনেক বেশি টাকা আয় করে। এই মেয়েটি সত্যি এক ভিন্ন জগতে থাকে, কিন্তু এত বিখ্যাত একটি মেয়ে আমার সাথে এত ভালোভাবে ব্যবহার করছে কেন? এমনটা তো নয় যে এই মেয়েটি আমার প্রতি আকর্ষিত। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছিল, আমার জীবনে প্রথমবারের মতো এমন হয়েছে যে আমি কোনো মেয়ের ব্যাপারে ভাবছি। ড্যানিয়েল পার্ক এবং ইউই একই ক্লাসে বসেছিল, আর ড্যানিয়েল পার্ক ইউইকে দেখে ভাবছিল, আমি চাই আমাদের চোখ আরও একবারের জন্য হলেও মিলিত হোক। অর্থাৎ সহজ কথায় ড্যানিয়েল পার্ক চাইছিল যে ইউই যেন তার দিকে ফিরে তাকায়। আর এখানে মনে হচ্ছিল যে ইউই তার ক্রাশ হয়ে উঠেছে, কারণ এর আগে ড্যানিয়েল পার্কের এমন অনুভূতি কোনো মেয়ের জন্য হয়নি। আর সম্ভবত ইউই ক্লাস বেশি অ্যাটেন্ড করতো না, এই কারণে তাকে অ্যানিমেতে দেখা যায়নি। এরপরে আমরা দেখি ইউই মেয়েদের একটি গ্রুপে আছে, যেখানে হানিউলও আছে। হানিউল সেই মেয়ে যে ড্যানিয়েল পার্কের পিছু পড়েছিল তাকে পটানোর জন্য। এই সব মেয়েরা তখন ক্যারাওকেতে গান গাইতে যাচ্ছিল, কিন্তু ইউই বলে যে সে সেখানে যাবে না, সে শপিং করতে যাবে। তখন সব মেয়েরা শপিং করতে চলে যায়। এরপরে আমরা দেখি হানিউল একটি ছোট পার্স কেনার কথা ভাবছিল, যা তার খুব পছন্দ হয়েছিল। কিন্তু তখনই ইউই হেসে তাকে বলে, আমার মনে হয় না এই পার্সটি তোমার ওপর ভালো লাগবে, এটা খুব বেশি সুন্দর নয়। কিন্তু হানিউলের পার্সটি ভালো লাগছিল, কিন্তু যেহেতু ইউইও বলছিল যে এটা ভালো নয়, তাই সে সেই পার্সটি কেনে না। আর এখানে আমার মনে হচ্ছিল যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। হানিউলের নতুন খেলা। এরপর যখন হানিউল, ইউই এবং বাকি কিছু মেয়ে ক্লাসে বসেছিল, তখন হানিউল দেখে যে ইউইর কাছে সেই একই পার্স আছে, যাকে সে বলেছিল যে এটা এত সুন্দর পার্স নয়। হানিউল মনে মনে বলে, এটা তো একই পার্স, কিন্তু এটা ইউইর কাছে কেন? সে তো বলেছিল যে এটা খুব বেশি সুন্দর নয়। আর এখানে আমিটা যেমনটা ভেবেছিলাম, ইউই ড্যানিয়েল পার্কের কিছু করার কারণেই সে তার সাথে এত ভালো ব্যবহার করছিল। এরপর সে ড্যানিয়েল পার্ককে বলে, ড্যানিয়েল পার্ক, এই পার্সটা দেখো, এটা কত সুন্দর, তাই না? ড্যানিয়েল পার্ক বলে, হ্যাঁ এটা বেশ সুন্দর, কিন্তু এটা তো একটা পার্স, আমার কাছে তো এটা একটা পেন্সিল বক্সের মতো লাগছে। ইউই বলে, হ্যাঁ তুমি মজা করছে তাই না? আর এখন হানিউল ইউইর হাতে বোকা বনে গেছে। হানিউল তখন মনে মনে ভাবছিল, ও আচ্ছা, এখন আমি বুঝলাম, ড্যানিয়েল পার্ক সত্যি খুব ধনী, আর ইউইও পপ্রিকা টিভি থেকে অনেক বেশি টাকা আয় করে। আর তাদের দুজনকে একসাথে হাসতে দেখে হানিউল মনে মনে ভাবে, এরা দুজন সত্যি একটি ভালো জুটি, তাদের দুজনকে একসাথে খুব ভালো লাগছে। আমি তো ড্যানিয়েল পার্কের সাথে এত ভালো লাগি না। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়ে আমরা কিছু অসভ্য ছেলেকে দেখি, যারা ড্যানিয়েল পার্কেরই বন্ধু, অর্থাৎ সুদর্শন ড্যানিয়েল পার্কের বন্ধু। মোটা ড্যানিয়েল পার্কের সাথে তারা কথাও বলতে চায় না। এই অসভ্যদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম ইউল্লো। সে অন্য অসভ্যদের একটি সিগারেটের প্যাকেট দেয়। তারা সবাই অবাক হয়ে ভাবে, আরে আজকাল তুই কি করছিস? এটা তো দারুণ, তুই পুরো সিগারেটের প্যাকেট আমাদের দিচ্ছিস। তখন এই অসভ্যদের মধ্যে একজন বলে, তুই কি কারোর কাছে থেকে টাকা ছিনতাই করিস? যদি এমনটা করিস তাহলে আর করিস না, আজকাল তোর কাছে তো বেশ ভালোই টাকা আছে। তখন ইউল্লো তাকে বলে, না, আমি আজকাল পাপ্রিকা টিভিতে ভিডিও বানাচ্ছি। এরপরে আমরা দেখি যে ড্যানিয়েল পার্কও সেখানেই ছিল। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, কি এও পাপ্রিকা টিভিতে ভিডিও বানায়? সত্যি কি সেখান থেকে এত টাকা পাওয়া যায়? এরপর ইউল্লো সিগারেট খেতে খেতে খুব অ্যাটিটিউড নিয়ে বলে, আমি সেখানে লাইভ আসি, তোমরা কি আমাকে দেখতে চাও? এরপর ইউল্লো তাদের সবাইকে তার নোংরা ঘরে নিয়ে গিয়ে সেখানে লাইভ আসে, অর্থাৎ তারা লাইভ না হয়ে সাইড থেকে দেখছিল। আর ইউল্লো তার নোংরা ঘরে শুধুমাত্র আন্ডারওয়্যার পরে লাইভ আসে। সে সেখানে লাইভ এসে অশ্লীলভাবে নাচছিল, অর্থাৎ কখনো উল্টো হচ্ছিল, কখনো আজীব অদ্ভুত হরকত করছিল। আর এই দৃশ্য দেখে মানুষের খুব মজা আসছিল। ইউল্লোর এই অশ্লীল নাচ দেখে তার সব বন্ধু খুব অবাক হয়, কিন্তু ইউল্লো এত অল্প সময়ই 400টি মুন বেলুন আয় করে নেয়। এরপর যখন ইউল্লো এই তার লাইভ শো বন্ধ করে দেয়, সে একটি সিগারেট বের করে এবং অ্যাটিটিউড নিয়ে সেটি জ্বালাতে জ্বালাতে বলে, এটা সত্যি খুব কঠিন, তোমরাও কি এটা করতে চাও? তোমরা চাও যে আমি তোমাদের এটা শেখাই? আমার এই দক্ষতা সম্পর্কে তোমাদের কি মনে হয়? এটা দারুণ না? আর এই সব ছেলেরা ইউল্লোকে দেখে খুব অবাক হয়, কিন্তু ইউল্লোর এই ব্যাপারে কোনো ধারণা ছিল না যে তারা কতটা অবাক হয়েছে। তার মনে হচ্ছিল সে খুব দারুণ একটি কাজ করেছে। এরপর ইউল্লো অন্যদের ভিডিও দেখার জন্য সেই পাপ্রিকা প্ল্যাটফর্মে স্ক্রোল করতে থাকে
এবং বলতে থাকে মানুষের কাছ থেকে টাকা আয় করা সত্যিই খুব কঠিন। এখানে কেউ গেমের ভিডিও বানাচ্ছে না, দেখি তবে আমার এখানে হয়তো সুন্দর মেয়েদের দেখা উচিত। এরপর সে একটি সুন্দরী মেয়ের লাইভ স্ট্রিমে প্রবেশ করে। তখন ইউনলো দেখে যে সেই মেয়েটি আর কেউ নয়, হানিউল। আর ইউনলো দেখে যে হানিউল হঠাৎ করেই হাজার হাজার মুন বেলুন পেয়ে যাচ্ছে। ইউনলো বলে, আমি এত বেশি পরিশ্রম করেছি, এমনকি আমি উলঙ্গ হয়েও নেচেছি, তবু আমি মাত্র 400টি মুন বেলুন পেয়েছি। এরপরে দৃশ্যটি পরিবর্তিত হয় এবং হান ইউলকে দেখানো হয়। হান ইউল খুব অবাক হয়ে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, আমি অনেক মুন বেলুন পাচ্ছি, আমি এত কম সময়েই 10,000-এরও বেশি মুন বেলুন পেয়ে গেছি, এটা কি সত্যি? ইউইও এমনটা করে, কিন্তু আমি তো কেবল এখানে এতটুকু বলেছি যে আমি একজন হাই স্কুলের ছাত্রী এবং আমি সামান্য পাহাড়ের গভীরতা দেখিয়েছি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন হান ইউল কি দেখিয়েছে, আর এতেই সে 10,000-এরও বেশি মুন বেলুন পেয়ে গেছে। আর ইউনলো, সে তো অনেক দিন ধরে এখানে ভিডিও বানাচ্ছে, কিন্তু তবুও সে মাত্র 400-500টি মুন বেলুনই পায়। কিন্তু হান ইউলো তার প্রথম দিনেই 10,000-এরও বেশি মুন বেলুন পেয়ে যায়। একদিনেই সে অনেক টাকা আয় করে নেয়। হান ইউলা দেখে যে একজন মানুষ, বিশেষ করে একজন কামুক মানুষ, তাকে 5,000-এরও বেশি বেলুন পাঠায়। এখন হান ইউলা যখন দেখে যে সেও এই প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা আয় করতে পারে, তখন সে সেই লোকটিকে ধন্যবাদ জানায় এবং বাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে তার লাইভ শো বন্ধ করে দেয়। এরপর সে মনে মনে বলে, আমি ড্যানিয়েল পার্ককে এর কাছে যেতে দেব না। এবং একটি শয়তানি হাসি নিয়ে হান ইউলা বলে, এখন তোমরা শুধু দেখতে থাকো আমি কি করি। তো ভাইরা, এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই এর পরের অংশ আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে এতটাই, কিন্তু ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন একটি ছেলে এত বেশি পরিশ্রম করেও মাত্র 400টি মুন বেলুন পাচ্ছে, কিন্তু একটি মেয়ে শুধু 2টি পাহাড়ের গভীরতা দেখিয়ে 10,000-এরও বেশি মুন বেলুন পেয়ে গেছে। কেন এমনটা হয় সমাজে? এটা তো সত্যিই খুব বেশি বৈষম্য, আর এই বৈষম্য কিন্তু এই ছেলেরাই নিজেদের ওপর করে। এই ছেলেরাই তো যারা মেয়েদের উপর এত মুন বেলুন পাঠায়, তারাই সেই সব ছেলে যারা হান ইউলকে এত মুন বেলুন পাঠিয়েছে, কারণ তারা কামুক। আর এই একই জিনিস এই পৃথিবীতেও হয়। এই অ্যানিমেতে এটি একদম সত্যি করে দেখানো হয়েছে, কিন্তু আমি আশা করি আপনারা ভাইরা কামুক হবেন না।